প্রাইমারি স্কুল একটি শিশুর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। গল্প। অনেক বছর আগের কথা। একটি ছোট্ট গ্রামে থাকত নাবিল নামে এক ছেলে। সে ছিল খুব চঞ্চল। সারাদিন মাঠে খেলত, গাছে উঠত, নদীর ধারে দৌড়াত। কিন্তু একটি জিনিস সে বুঝত না, বড়রা কেন তাকে বারবার স্কুলে যাওয়ার কথা বলে। একদিন রাতে সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, সবাই আমাকে স্কুলে যেতে বলে কেন? বাবা হাসলেন, কারণ তুমি বড় হবে। বড় তো এমনিতেই হব। শরীর বড় হবে, কিন্তু মন আর জ্ঞান বড় হবে কিভাবে? নাবিল চুপ করে গেল। পরদিন বাবা তাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গেলেন। স্কুলের সামনে বাংলাদেশের পতাকা উড়ছে। মাঠে শিশুরা খেলছে, কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে, কেউ আবার বই পড়ছে। নাবিল অবাক হয়ে সব দেখছিল। প্রধান শিক্ষক তাকে দেখে বললেন, তোমার নাম কি? নাবিল। তুমি কি জানো, এই স্কুল তোমার জীবন বদলে দিতে পারে? নাবিল অবাক হয়ে বলল, একটা ছোট স্কুল কিভাবে জীবন বদলাবে? শিক্ষক বললেন, এসো, তোমাকে একটা গল্প বলি। একটি ভিত্তির গল্প। শিক্ষক বললেন, ধরো তুমি একটি 5তলা বাড়ি বানাতে চাও। হ্যাঁ, তাহলে কি প্রথমে ছাদ বানাবে? না, প্রথমে কি বানাবে? ভিত্তি। ঠিক তাই, মানুষের জীবনও একটি বাড়ির মতো। আর সেই বাড়ির ভিত্তি হল প্রাইমারি স্কুল। নাবিল প্রথমবারের মতো বিষয়টি বুঝতে শুরু করল। প্রাইমারি স্কুল কাকে বলে? প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় হল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুরা শিক্ষাজীবনের প্রথম ধাপ সম্পন্ন করে। বাংলাদেশে সাধারণত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলা হয়। এখানেই শিশুরা প্রথম পড়তে শেখে, লিখতে শেখে, হিসাব করতে শেখে, ভালো মন্দ বুঝতে শেখে, শৃঙ্খলা শেখে, সমাজে চলতে শেখে। নাবিলের প্রথম দিন শিক্ষক বোর্ডে লিখলেন অ, তারপর বললেন, এই ছোট্ট অক্ষর দিয়েই শুরু হবে তোমাদের জ্ঞানের যাত্রা। নাবিল ভাবল, একটা অক্ষর শিখে কি হবে? কিন্তু কয়েক মাস পর সে শব্দ পড়তে পারল। 1 বছর পর বই পড়তে পারল। আর কয়েক বছর পর সে নিজেই গল্প লিখতে শুরু করল। তখন সে বুঝল, একটি অক্ষরও মানুষের জীবন বদলে দিতে পারে। শুধু বই নয়। একদিন স্কুলে একজন বৃদ্ধ লোক এলেন। তিনি ছিলেন গ্রামের একজন ডাক্তার। তিনি শিশুদের বললেন, তোমরা জানো আমি কোথা থেকে শুরু করেছিলাম? সবাই চুপ। এই স্কুলের ঠিক ওই কোণের বেঞ্চ থেকে। সবাই অবাক। ডাক্তার সাহেব বললেন, আমিও একদিন তোমাদের মতো ছোট ছিলাম। তারপর এলেন একজন পুলিশ কর্মকর্তা, তারপর একজন শিক্ষক, তারপর একজন প্রকৌশলী। সবাই একই কথা বললেন, আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুল কি শেখায়? নাবিল ধীরে ধীরে বুঝতে পারল, প্রাইমারি স্কুল শুধু বই শেখায় না। এখানে শেখানো হয় 1. শৃঙ্খলা, সময়মতো আসা, সারি ধরে দাঁড়ানো, শিক্ষকের কথা শোনা। 2. সততা, মিথ্যা না বলা, প্রতারণা না করা। 3. সম্মান, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা। 4. সহযোগিতা, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো, একসাথে কাজ করা। 5. দেশপ্রেম, জাতীয় পতাকার সম্মান, জাতীয় সঙ্গীত গাওয়া, দেশকে ভালোবাসা। একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একদিন নাবিল স্কুল থেকে ফেরার পথে একটি মানিব্যাগ পেল। ভিতরে অনেক টাকা। তার বন্ধু বলল, টাকা রেখে দাও। কিন্তু নাবিল বলল, না, স্যার আমাদের সততা শিখিয়েছেন। সে মানিব্যাগটি মালিককে ফিরিয়ে দিল। মালিক খুব খুশি হলেন। সেদিন নাবিল বুঝল, প্রাইমারি স্কুল শুধু পড়াশোনা নয়, চরিত্রও গড়ে তোলে। বিদায়ের দিন, পঞ্চম শ্রেণীর শেষ দিন। সবাই কাঁদছে, শিক্ষকরাও আবেগাপ্লুত। প্রধান শিক্ষক বললেন, তোমরা আজ এই স্কুল ছেড়ে চলে যাচ্ছ। কিন্তু মনে রেখো, তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা এখান থেকেই শুরু হয়েছে। নাবিলের চোখ ভিজে গেল। সে মাঠের দিকে তাকাল, যে মাঠে সে খেলেছে, যে শ্রেণীকক্ষে প্রথম অ আ ক খ শিখেছে, যে শিক্ষকেরা তাকে ভালোবাসা দিয়ে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সবকিছু তার মনে চিরদিনের জন্য গেঁথে গেল। গল্পের শিক্ষা। বহু বছর পরে নাবিল একজন সফল মানুষ হল। একদিন সে তার পুরনো প্রাইমারি স্কুলে ফিরে এসে বলল, আমার জীবনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল এই ছোট্ট প্রাইমারি স্কুল। কারণ এখানেই আমি প্রথম মানুষ হতে শিখেছিলাম। তখন স্কুলের ঘণ্টা বেজে উঠল। মনে হল যেন সেই ঘণ্টা বলছে, প্রাইমারি স্কুল হল শিশুর স্বপ্নের প্রথম দরজা, জ্ঞানের প্রথম আলো, আর সফল জীবনের প্রথম সিঁড়ি।